পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? তাহলে আমাদের কি লাগবে বলতো? ফার্স্ট পরমাণুর ভর লাগবে না? পরমাণুর পানির ভর লাগবে। তাহলে পানির ভরটা বের করার জন্য কিন্তু তথ্য দেওয়া আছে। দেখো, এক ফোঁটা পানির আয়তন দেওয়া আছে। আমাদের আয়তন দেওয়া আছে 0.005 সেন্টিমিটার কিউব, আর ঘনত্ব দেওয়া আছে। তাহলে আমরা ভরটা বের করি। আমরা সেই বাচ্চাকাল থেকে সবাই জানি রো সমান এম বাই ভি, জানি না? তাহলে এম সমান কি লিখতে পারবো? রো ভি। তাহলে এখান থেকে যদি সলভ করি, দেখো রোর মান দেওয়া আছে 1 গ্রাম পার সিসি মানে সেন্টিমিটার কিউব, ইন্টু ভির মান, ভি কত দেওয়া আছে বলো? 0.05 সেন্টিমিটার কিউব। এই সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কাটা থাকতেছে 0.05 গ্রাম। এটা কার পরিমাণ বলো তো? এটা কার পরিমাণ? পানির পরিমাণ। তাহলে আমাদের কোশ্চেনটা বলছে এই পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? এতটুক পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? তাহলে পানির ভর কত বলো? পানির ভর কত? 18 গ্রাম। 18 গ্রাম মানে কয় মোল? সবাই জানি আমরা। তাহলে আমরা তো লিখতে পারি 18 গ্রাম ইকুয়াল 1 মোল। অতএব 1 গ্রাম ইকুয়াল 1/18 মোল। আচ্ছা একবারই করি এটা একবারই করি, ফিরে আমরা পরমাণুর সংখ্যাটা বের করি। তাহলে 18 গ্রাম 1 মোল। 18 গ্রামে অণু কয়টা আছে বলতো? 6.023 10 টু দি পাওয়ার 23t। অতএব কোশ্চেনে কতটুকু বলা আছে? 0.05 0.05 গ্রাম এ অণু 6.023 10 টু দি পাওয়ার 23 0.05 ডিভাইডেড বাই 18 কত আসে বলো? এটা ক্যালকুলেট করবো, একটু ক্যালকুলেট করবে বলো। 6.023 10 টু দি পাওয়ার 1.67 10 টু দি পাওয়ার 21t। এটা কি পরমাণু না অণু? সাইজে কোশ্চেনে কি বলতো? পানিতে পরমাণু কয়টা? হাইড্রোজেন একটা, অক্সিজেন তিনটা না? অতএব পরমাণুর সংখ্যা 3 ইন্টু 1.67 10 টু দি পাওয়ার 21 5.01 10 টু দি পাওয়ার 21t। এটা आंसर। সবাই বুঝছো? ওটা হলো। দেখো এবারটা আরেকবার বোঝাই দেই। বলছে এক ফোঁটা পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? তাহলে আমাদের কোশ্চেনটা কি? পানিতে বিদ্যমান পরমাণুর সংখ্যা কত? তাহলে পানির আগে ভর লাগবে, আগে ভর বের করতে হবে। কোশ্চেনে কি ভর দেওয়া আছে? কিন্তু তথ্য দেওয়া আছে, পানির আয়তন দেওয়া আছে আর ঘনত্ব দেওয়া আছে। তাই আমরা তো জানি রো সমান এম বাই ভি, এম সমান রো ভি। রোর মান বসালাম 1 গ্রাম পার সিসি, আর আয়তন বসালাম সিসি সিসি কাটা। তাহলে এটা হচ্ছে পানির ভর, এটা হচ্ছে আমাদের পানির ভর। ঠিক আছে, এই ভর পাইলাম। তাহলে কোশ্চেনটা কি দাঁড়াচ্ছে? এত গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কত? কোশ্চেন আমরা এটাই না, যে এই যে 0.05 গ্রাম পানি, এই 0.05 গ্রাম পানিতে পরমাণুর সংখ্যা কত? এটাই আমাদের কোশ্চেন কিন্তু এখন। তাহলে আমরা তো জানি পানির ভর 18 গ্রাম। তাহলে 18 গ্রামের অণু আছে এতটি, অর্থাৎ 0.05 গ্রামের অণু এতটি। আর পরমাণুর সংখ্যা শুধু কি লিখে দিয়েছিলাম? অণুর সংখ্যা ইন্টু মোট পরমাণু। তাহলে অণুর সংখ্যা পাইছো, আর মোট পরমাণু পানি কয়টা আছে? H2O 10। বোঝা গেছে? পরের প্রবলেম আসি আমরা। দেখো জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিটার্নে আসছিল 25 সালে, মানে এইবারের কোশ্চেন। তোমরা পরে লিখবা, আমি বোঝাবো, তারপর তোমাদের টাইম দেবো। কোশ্চেনটা সবাই একটু মনোযোগ দিয়ে পড়ো। বলছে 25.6 গ্রাম ইউরিয়াতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? বুঝছো? 25.6 গ্রাম ইউরিয়াতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? মানে ইউরিয়ার সংকেত আমরা তো সবাই জানি NH2CO NH2। এর একটু আণবিক ভরটা বের করো তো সবাই, এর একটু ভরটা বের করো। নাইট্রোজেন আছে 14 প্লাস 2 12 প্লাস 16 প্লাস 14 প্লাস 2 কত আসে? 60 গ্রাম, রাইট? তাহলে 60 গ্রাম মানে কয় মোল? কোশ্চেন হচ্ছে এত গ্রাম ইউরিয়াতে কতটি হাইড্রোজেন পরমাণু আছে? কার পরিমাণ চাইছে? কার কোন পরমাণু? তাহলে আমরা একটু লিখে ফেলি 60 গ্রাম ইউরিয়াতে অণুর সংখ্যাকে বের করো। 60 গ্রাম মানে 1 মোল। অণু কয়টা আছে? 6.023 10 টু দি পাওয়ার 23t। এটা তো সবাই বুঝছো।
তাহলে একবারে করি 25.6 গ্রাম ইউরিয়াতে অণু 6.023 10⁻23 ইন্টু 25.6 ডিভাইডেড বাই 60। তোমরা কিন্তু পরীক্ষা এক লাইন বাড়াবা 1 গ্রামে অতএব এত গ্রামে, আর এমসিকিউটা তোমাদের ইচ্ছা। হ্যাঁ 2.56 10⁻23। এটা কার, এটা কিসের পরিমাণ বলো তো? অণু। সাইজে কি? কোন পরমাণু? অতএব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা ইকুয়াল অণুর সংখ্যা 2.56 10⁻23 কিন্তু হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? দুইটা, চারটা, 4 দ্বারা গুণ করো। কত? 1.024 10⁻24T। সবাই কি বুঝছো? বুঝছো? এই সবাই বুঝছো? ওঠেন। সবাই অঙ্কটা বুঝছো তো নাকি? ওকে, পরের প্রবলেম আসি। পরের থেকে তুমি বুঝছো ইরেগুলার কেন? মিস দিও না, মিস দিও না। এই অধ্যায় থেকে কিন্তু এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? আজকে কোশ্চেন হলো 5টা এমসিকিউ আসছে, 2টা সিকিউ আসছে। আচ্ছা সবাই টপিকস থেকে শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। শতকরা পরিমাণ এগুলো লিখে দিতে আসার সময় খুব কম। এমসিকিউর জন্য তোমাদের একদম ইজি ওয়েতে কিছু লিখে দেই, একদম ইজি ওয়েতে। শতকরা পরিমাণ ইকুয়াল টু পরমাণুর নিজের ভর ডিভাইডেড বাই মোট ভর ইন্টু 100%। এটা একটু মনে রাখবা, নিজের ভর বাই মোট ভর ইন্টু 100%। ওকে, তাহলে তোমার কোশ্চেন এরকম বলবে H2SO4 এ প্রত্যেকটি মৌলের শতকরা পরিমাণ বের করো। প্রত্যেকটি মৌলের শতকরা পরিমাণ বের করো। এই গোলাপ প্রাইভেট কাটায় বাস এই তাই স্ট্যান্ডার্ড ওটা গেল। দেখছো সবাই? তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের প্রত্যেকটি মানে শতকরা পরিমাণ, তাহলে এখানে মোট ভরটা বের করতে থাকে। মোট ভর কত? 98 গ্রাম। তাহলে প্রথমে লিখবা হাইড্রোজেনের শতকরা পরিমাণ, হাইড্রোজেনের শতকরা পরিমাণ। আচ্ছা বলো এই যৌগটাতে, বোঝো এই যৌগটাতে হাইড্রোজেনের নিজের ভর কত বলো তো? 1 × 2 2 গ্রাম না? তাহলে উপরে হবে 2, মোট ভর 98 ইন্টু 100%। কত আসে দেখো। তারপর সালফার এর শতকরা পরিমাণ, সালফারের এই যৌগটাতে নিজের ভর কত? 32/98 × 100। এসএসসি ছিল, হ্যাঁ এসএসসি বললাম। আর এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের শতকরা পরিমাণ। খেয়াল করো অক্সিজেনের নিজের ভর কত? 464, তাই না? 16 × 4/98 ইন্টু 100%। এটা ক্যালকুলেশন চাপো, এটা অ্যান্সার। বুঝছো সবাই? বুঝছো না? উঠাই নাও। আচ্ছা আরেকটা জিনিস আসতে পারে, দেখো এরকম বলতে পারে তোমার তুত, তুতে পানির শতকরা পরিমাণ কত? তুতে পানির শতকরা পরিমাণ কত? এই কথা বলো না। দেখো তুতে পানির শতকরা পরিমাণ কত? তাহলে তুতের সংজ্ঞা তো সবাই জানি না, তাহলে সংজ্ঞাটা বলো তো? কপার সালফেট ইন্টু 5 মোল পানি। তাহলে এখানে কি বলতো?
কোন মৌলের শতকরা পরিমাণ চাইছে নাকি একটা যৌগের একটা পার্ট? যৌগের একটা পার্ট, একটা অণু। তাহলে পানির শতকরা পরিমাণ, তাহলে মোট ভরটা বের করো। 63.5 প্লাস 32 প্লাস 16 ইন্টু 4, আর পানি আছে 18 ইন্টু 5, কত আসে? 100। 63.5 প্লাস 32 সাউন্ড করো না, প্লাস 64 প্লাস 90, 249.5। এটা হচ্ছে মোট ভর, বুঝতে পারছো? এটা কি ভর? মোট ভর। তাহলে পানির শতকরা পরিমাণ, এবার শুধু পানির বের করবো। H2O এর শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। তাহলে নিজের ভর, পানির নিজের ভর এখানে কত বলতো? এটা না, পানির নিজের ভর কত এখানে? এই পুরোটাই পানির নিজের ভর, 590 ডিভাইডেড বাই 245.9, সরি 5 হবে না, 245.5 ইন্টু 100%। তাহলে 36.07%। বুঝছো সবাই? সবাই বুঝছো? এখানে আরো কয়েকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে। এই যে কপার সালফেট ইন্টু 5 মোল পানি, এটাকে কি বলা হয়? কি ভিট্রিয়ল বলো তো? কি? ব্লু ভিট্রিয়ল। কয়েকটা একটু মুখস্থ রাখবা। তারপর জিঙ্ক সালফেট ইন্টু 7 মোল পানি, এটা কি বলা হয়? হোয়াইট ভিট্রিয়ল। তারপর ফেরাস সালফেট 7 মোল পানি, এগুলো গ্রিন ভিট্রিয়ল। এই করে একটু মুখস্থ রাখবা, ঠিক আছে? এই করে একটু মুখস্থ রাখবা। এটা সবাই একটু উঠাই নাও। দেখো সকল বোর্ড সাবমিশন ছিল 250 মিলি 0.5 মোলার সালফুরিক অ্যাসিডে হাইড্রোজেন আয়ন কতটি? বুঝছো? তাহলে হাইড্রোজেন আয়ন বের করব। তাহলে ফার্স্ট কাজ, কি কি তথ্য দেওয়া আছে লিখবা। এটা কি বলতো? ভি দেওয়া আছে 250 মিলি, এটাকে লিটার করবা। 0.5 সরি 0.25 লিটার। এস কত দেওয়া আছে বলতো? 0.5 মোলার, মানে কি মোল পার লিটার না? আমরা সবাই বাচ্চাকাল থেকে জানি এস সমান এন বাই ভি। তাহলে এন সমান কি লিখতে পারি? এস ইন্টু ভি। এস এর মান বসাও 0.5, ভির মান 0.25। দেখো এই লিটার আর লিটার কাটা যাবে, শুধু মোল থাকবে। তাহলে 0.125 কি হবে? মোল। আমরা সবাই এটাও জানি 1 মোল ইকুয়াল 6.023 10⁻23 টি কি অণু। অতএব কত মোল? 0.125 না, 0.125 মোল ইকুয়াল 6.023 10⁻23 0.125। কত আসে বলো তো? ক্যালকুলেট চাবো। সেভেন 7.5 10⁻22 টি। তাহলে অ্যান্সার এটা হবে, তাই না? দেখো পরীক্ষায় কোশ্চেন গুলো দেখো, এখন বোর্ড পরীক্ষাও এমন ভাবে অপশন দেখো, এটা অপশনে আছে, এটা হবে না কিন্তু। আবার বলছে এইচ প্লাস আয়ন, আবার অনেকে 2 দ্বারা ভাগ করবে, ভাগ করে দেখবা অপশন আছে একটা। তাহলে এইচ প্লাস কয়টা আছে? হাইড্রোজেন কয়টা বলতো? তাহলে অতএব হাইড্রোজেন পরমাণু যায়, এইচ প্লাসও তাই। এইচ প্লাস আয়ন, আয়ন ইকুয়াল 2 ইন্টু অনুর সংখ্যা 7.5 10⁻22, 1.5 10⁻23। দিস ইজ দ্য আনসার। বুঝছো সবাই? যা ভুল করবো সব অপশনে থাকবে, ওঠাই নাও। হ্যাঁ, হাইড্রোজেন আয়ন এইচ প্লাস তো একটাই, পরমাণু তো এটাই। সবাই বুঝো? একদম সোজা কোশ্চেন। 16 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত? তাহলে কার্বন ডাইঅক্সাইডের ভর কত বলতো? 44 গ্রাম, মানে কয় মোল? আমরা লিখতে পারি না?
44 গ্রামে অণু কয়টা? 6.02 10⁻23টি। অতএব 1 গ্রামে অণু 6.02 10⁻23 ডিভাইডেড বাই 44, অতএব কতটুকু বলছে? 16 গ্রামে অণু ইন্টু 10⁻23 ইন্টু 16/44 কত আসে বলো? 2.19 10⁻। দিস ইজ দ্য আনসার। একদম সোজা কোশ্চেন। পরিমাণগত রসায়ন একটা গুরুত্বপূর্ণ ম্যাথ। তোমাদের যদি বোর্ড চায় খুব কঠিন কোশ্চেন করবে, এই টাইপটা করবে, বুঝছো? দেখো কোশ্চেনটা বলছে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের 7.85 গ্রাম মিশ্রণ। তার মানে একটা মিশ্রণ আছে, মিশ্রণ কে কে থাকবে? ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। অধিক পরিমাণ কি দেবো বলতো? HCl দেবো। দ্রবীভূত করলে প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। মিশ্রণটিতে ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ বের করো। কোশ্চেনটা বুঝছো সবাই? তাহলে আমাদের যেহেতু কোশ্চেনটা যেভাবে বলছে আমরা ওইভাবে একটু ড্র করি। ধরো একটা পাত্র নিলাম, এই পাত্রের মধ্যে আমার মিশ্রণ আছে কার কার? ম্যাগনেসিয়াম কার্বনেট আর ক্যালসিয়াম কার্বনেট, আমি দিলাম HCl, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এই HCl আসি ম্যাগনেসিয়াম কার্বনেটের সাথেও বিক্রিয়া করবে, ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে, করে কি তৈরি করবে বলতো? তাহলে দেখো, আচ্ছা আমাদের এই প্রথম তথ্যটাতে আসো তো, ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু দেওয়া আছে? তাহলে আমি একটু লিখতে পারি না? ধরি ক্যালসিয়াম কার্বনেটের X, তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে বলতো? দুইটার মিশ্রণ দেওয়া আছে 7.85, যদি একটা হয় X আর একটা কত হবে? 7.85 মাইনাস X, বুঝছো? তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট হবে 7.85 মাইনাস X। সবাই বুঝছো? বোঝা গেছে? লিখো না এখন, বোঝা হবে। তাহলে এই যে HCl ঢালতেছি, HCl আইসা প্রথমে বিক্রিয়া করবে ক্যালসিয়াম কার্বনেটের সাথে, ক্যালসিয়াম কার্বনেট প্লাস HCl বিক্রিয়া করে কি তৈরি করবে বলতো? ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, বুঝছো? আচ্ছা পানি, ঠিক আছে। এখন সেকেন্ড কাজ সমতাকরণ করতে হবে। ক্লোরিন আছে 2টা, এই সামনে 2 বসায় দাও, তারপর হাইড্রোজেন, সব ঠিক আছে। এখন সবাই বুঝছো? এতটুকু বুঝছো? অনুরূপ ভাবে দেখো তো, HCl কি শুধু ক্যালসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে? ম্যাগনেসিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করবে না? তাহলে এই HCl ম্যাগনেসিয়াম কার্বনের সাথেও বিক্রিয়া করবে, বুঝা গেছে? এই দুইটা থেকে যে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো বলছে, দেখো প্রমাণ অবস্থায় 1.84 লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। তাহলে এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই কার্বন ডাইঅক্সাইড উপরের দিকে উঠতেছে, এই কার্বন ডাইঅক্সাইড উপরে উঠতেছে, এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু? 1.84 লিটার। এই কার্বন ডাইঅক্সাইড থেকে কই থেকে পাবো বলতো? এই কার্বন ডাইঅক্সাইড থেকে, এখান থেকে পাবো একটা, আর ম্যাগনেসিয়াম কার্বন থেকে একটা, বুঝছো? তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা আমরা একটু লিখে ফেলি। ম্যাগনেসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা একটু লিখে ফেলি, এই সাইডে দিলাম। দেখো ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস HCl উৎপাদ কি তৈরি করবে? ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। সমতাকরণ করো, 2 আছে, এখানে 2 বসায় দাও, সমতাকরণ হয়ে গেছে। তাহলে এইখানে যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি আর এই কার্বন ডাইঅক্সাইড, এই দুইটার যোগফল হচ্ছে 1.84 লিটার, বুঝছো সবাই? এই কার্বন ডাইঅক্সাইড আর এই দুইটার যোগফল হচ্ছে 1.84 লিটার। ও সেটাই বলছে 1.84 লিটার গ্যাস পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে এখানে একটু আণবিক ভর বের করো তো। এর আণবিক ভর কত? 100 গ্রাম। এখানে কার্বন ডাইঅক্সাইড ভর কত? মানে কয় মোল? এটা কোন এককে আছে বলো তো? তাহলে মানে কত লিটার লিখতে পারবো আমরা? 22.4 লিটার। সবাই বুঝছো? বোঝা গেছে? তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে CO2 পাই, কতটুকু পাই? 22.4 লিটার। সবাই বুঝছো? এই বিক্রিয়া থেকে লিখলাম। অতএব
1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাই 22.4 ভাগ 100। অতএব আমাদের পাত্রে আছে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে ক্যালসিয়াম কার্বনেট x গ্রাম ধরছি না আমরা, তাহলে x গ্রাম থেকে কতটুকু পাই দেখো, x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাই 22.4/100 ইন্টু x। এটা কার পরিমাণ বলো তো, এটা কার পরিমাণ, কই থেকে পাচ্ছি এটা, এইটা এবং ম্যাগনেসিয়াম কার্বনেট থেকেও তো কার্বন ডাই অক্সাইড পাবো, এই দুইটার যোগফল দেওয়া আছে কত 1.8। তাহলে অনুরূপ ভাবে ম্যাগনেসিয়ামের ভর বের করে এখানে, ম্যাগনেসিয়ামের ভর কত 84 গ্রাম, মানে এখানে 40 গ্রাম, মানে 1 মোল 22.4 লিখতে পারবো না। 84 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে CO2 পাই, কতটুকু পাই বলতো 22.4 লিটার। অতএব 1 গ্রাম থেকে পাই 22.4 ভাগ 84। আমাদের পাত্রের মধ্যে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে কতটুকু 7.85 - x। অতএব 7.85 - x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে পাই 22.4 ইন্টু 7.85 - x ডিভাইডেড বাই 84। এটা কার পরিমাণ, এই যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, এটা ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড পাচ্ছি, এটা এই দুইটার যোগফল কত বুঝছো, সবাই কি বুঝছো, খুব কঠিন লাগছে, পারবো পরীক্ষা আসলে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে দেখো, শর্ত মতে 22.4x/100 প্লাস 22.4 ইন্টু 7.85 - x বাই 84 ইকুয়াল 1.84 লিটার। তোমরা কি এটা বুঝছো? তাহলে বাংলায় লিখবা যে ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইড প্লাস ম্যাগনেসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত কার্বন ডাই অক্সাইডের যোগফল 1.84। তারপর লিখবা ক্যালসিয়াম কার্বনেট থেকে হচ্ছে এটা, ম্যাগনেসিয়াম থেকে এটা। এখন বাকিটুকু কি করে দিতে হবে আরো, তাহলে এখানে আসবে তোমাদের 0.224x প্লাস গুণ করে এখানে 22.4/85 0.267 into 7.85 2.093 minus 0.267x equal 1.84। x গুলো এক পাশে করো, তাহলে 0.224x minus 0.267x equal 1.84 minus 2.093 বিয়োগ করো এখানে 2.224 minus 0.267 minus 0.043x equal 1.84 minus 2.033 minus 0.193 মাইনাস প্লাস কাটা যাবে না, এই মাইনাস আর মাইনাস কাট, মানে x ইকুয়াল টু পাচ্ছি আমরা 0.193 ডিভাইডেড বাই 0.043। কত আসতেছে, অ্যান্সার ভুল আসলো কেন, 4 পয়েন্ট, ঠিক আছে মাইনাস করা যাবে। তাহলে অ্যান্সার আসবে আমাদের 4.49। খুব কঠিন লাগছে। তাহলে এই যে পরিমাণটা পাইলাম x কে বলতো ক্যালসিয়াম কার্বনেট, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ 4.49 গ্রাম। তাহলে ম্যাগনেসিয়াম কার্বনেট কতটুকু হবে 7.85 minus 4.49 সমান 3.36 গ্রাম। সবাই কি বুঝছো? ওর যদি চাই কোশ্চেন দিতে পারে।